সময় তোমার কোন অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। কিভাবে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, সংমিশ্রিত এক ফোঁটা ডিম্ব এবং শুক্র দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা লিকুইড দিয়ে আল্লাহ তাআলা বলেন, তা দিয়ে তোমাদের অস্তিত্বে আনলাম। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ধীরে ধীরে কিভাবে আনলাম। 17 নম্বর পারা, সূরার নাম সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানব সকল, তোমরা কি কিয়ামতকে বিশ্বাস করো না? কিয়ামতের ব্যাপারে কি তোমাদের সন্দেহ থাকে? যদি তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দিহান হও, সন্দেহ যদি থাকে, তাহলে তোমার অতীতকে নিয়ে তুমি একটু ভাবো। কি তুমি ছিলে, কিভাবে তোমাকে আনলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم। 21 নম্বর পারা আবার আল্লাহ, 24 নম্বর পারা আবার আল্লাহ বলেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা। আবার আল্লাহ 17 পারায় বলেন, ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত নাম্বার 172, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই সূরা আরাফের 172 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের মাটি দ্বারা আদম নবীকে বানালেন। মাটি প্রধানত 3 প্রকার। কত প্রকার বলেন? তারপর এক এক প্রকারের আরো ভাগ আছে। এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, উর্বর মাটি আছে, কালো মাটি আছে, লাল মাটি আছে, বালি মাটি আছে, পলি মাটি আছে। আছে না? আদম নবী আলাইহিস সালামের শরীরে আল্লাহ সব কালারের, সব বৈশিষ্ট্যের মাটি দিয়েছিলেন। এই কারণে বাবার ভিতরে সব বৈশিষ্ট্যের অধিকারী আব্বাজান আদম নবী আলাইহিস সালাম। আমরাও বাবার বৈশিষ্ট্য নিয়ে এসেছি। কেউ কালো মাটির হয়েছি, কেউ ফর্সা মাটির হয়েছি, কেউ একটু নরম মাটির হয়েছি, কেউ একটু গরম মাটির হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়াতে আসার আগে কোথায় তুমি ছিলে? তোমার সৃষ্টির উৎস তুমি জানো? কিভাবে আমি আল্লাহ তোমার অস্তিত্বে এনেছি? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। কিভাবে আমি আল্লাহ তোমার দিলে আনলাম? হাল আতা আলাল ইনসান, মানুষ কি জানে না মানুষের উপরে কি হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় কি অতিবাহিত হয়নি? আল্লাহ প্রশ্ন করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয়নি? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময় সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় তোমার কোন অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। কিভাবে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, সংমিশ্রিত এক ফোঁটা ডিম্ব এবং শুক্র দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা লিকুইড দিয়ে আল্লাহ তাআলা বলেন, তা দিয়ে তোমাদের অস্তিত্বে আনলাম। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ধীরে ধীরে কিভাবে আনলাম। 17 নম্বর পারা, সূরার নাম সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানব সকল, তোমরা কি কিয়ামতকে বিশ্বাস করো না? কিয়ামতের ব্যাপারে কি তোমাদের সন্দেহ থাকে?
যদি তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দিহান হও, সন্দেহ যদি থাকে, তাহলে তোমার অতীতকে নিয়ে তুমি একটু ভাবো। কি তুমি ছিলে, কিভাবে তোমাকে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। 21 নম্বর পর আবার আল্লাহ, 24 নম্বর পর আবার আল্লাহ বলেন সুম্মা লিতাকুনু শুয়ুখা। আবার আল্লাহ 17 পারায় বলেন ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাহু আলিমুন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা আয়াতটাতে কিভাবে আমাদের অস্তিত্ব দিলেন। প্রথম পৃথিবী, আমরা কেউ মাটির তৈরি না। আমরা কেউ, জোরে বলেন, মাটির তৈরি না। কেবলমাত্র সরাসরি মাটির তৈরি ছিলেন একজন, তার নাম কি? জোরে বলেন। মিশকাত শরীফের 100 নম্বর হাদিস। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো মানুষ কেন কালো হয়, মানুষ কেন ফর্সা হয়, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আখেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও সাহাবীরা জোরে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা ওয়া মিন জামিইল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতের এক মুষ্টি মাটি দ্বারা, সারা দুনিয়ার সব জায়গার মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ হাতে মানব গোষ্ঠীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম তো আদম নবী, তারপরে তো আমরা। আল্লাহ সব কিছুকে সৃষ্টি করলেন 6 দিনে, আর আদম নবীকে আল্লাহ বানালেন 40 দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিনে বানালেন? সূরার নাম সূরা আরাফ, পারা নাম্বার 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত নাম্বার 172, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই সূরা আরাফের 172 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের মাটি দ্বারা আদম নবীকে বানালেন। মাটি প্রধানত 3 প্রকার। কত প্রকার বলেন? তারপর এক এক প্রকারের আরো ভাগ আছে। এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, উর্বর মাটি আছে, কালো মাটি আছে, লাল মাটি আছে, বালি মাটি আছে, পলি মাটি আছে। আছে না? আদম নবী আলাইহিস সালামের শরীরে আল্লাহ সব কালারের, সব বৈশিষ্ট্যের মাটি দিয়েছিলেন। এই কারণে বাবার ভিতরে সব বৈশিষ্ট্যের অধিকারী আব্বাজান আদম নবী আলাইহিস সালাম। আমরাও বাবার বৈশিষ্ট্য নিয়ে এসেছি। কেউ কালো মাটির হয়েছি, কেউ ফর্সা মাটির হয়েছি, কেউ একটু নরম মাটির হয়েছি, কেউ একটু গরম মাটির হয়েছি। সুবহানাল্লাহ। সব মানুষ কি ফর্সা? আরে আমি মনিরুল ইসলাম, আমার মতো কালো অনেকে আছে না? নাই। কেউ আমাদের দিকে দেখতে চায় না। আমরা কালো বলে মানুষ নাক ছিটকায়, অস্পৃশ্যতা। কালো ফর্সার কাছে যায় না, এক প্লেটে খানা খায় না, ওর দিকে তাকায় না, ঘৃণা করে। আর কালো বেলালের আজান না হলে সূর্য ওঠে না। সুবহানাল্লাহ।